হ্যালো গাইস। তো আজকে আমার ছেলে হ্যালো গাইস বলে দিল। তো ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। আজকে আমি আমার রেসিপির মধ্যে নিয়ে এসেছি পাটের শাক। আপনাদের এখানে কি বলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর পাটের শাকটাকে ভালো করে বেছে ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি একটু লবণ আর পেঁয়াজ দিয়ে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা পাটের শাক কেমন করে রান্না করবেন। আমি এমনি জলেই বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি চামচের ব্যাক সাইডটা দিয়ে আমি এটাকে নাড়বো। আপনাদের ওখানে যদি কোনো পাতলা ছুরি থাকে বা পাতলা লাঠি থাকে, সেই লাঠি দিয়ে আপনারা নাড়বেন, তাহলে আপনাদের শাকটি খুব ঝরঝরা হবে। আমি এটাতে এখনও কিছু অ্যাড করিনি, জাস্ট লবণ আর পেঁয়াজ লঙ্কা ছাড়া। এখানে এইভাবে এটাকে ঝেড়ে নেবো, ঝেড়ে ঝেড়ে এটাকে ভাজবো যাতে আমার শাকটা ঝরঝরা হয়। তো দেখবেন আমার ভিডিওটা আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক অবশ্যই আমার ভিডিওতে করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি নাড়ছি। এই যে নাড়া হয়ে আমার জল শুকিয়ে গিয়ে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই যে কড়াই ধোয়া হয়ে গেছে, কড়াই ধুয়ে এই যে শাকটা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো হচ্ছে তেল। 2 আঁটি শাক ছিল আমার। এবার আমি এটা শাকের জন্য নিয়েছি একটা পেঁয়াজ, একটা কুচনো শুকনো লঙ্কা, আর এটা আমি রসুনটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ। এই যে গোল্ডেন অ্যান্ড ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে রসুন কুচানোটা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও কি শাক এভাবে করেন? আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এখানে শাকটা আমি এখানে অ্যাড করে দিলাম, হয়ে গেছে। আর এখানে 10 মিনিটের মতন এখানে ফ্রাই করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকটা মোটামুটি হয়ে গেছে। এখানে তেলটা ভালোভাবে শাকটাতে ঢুকে যাক। তো শাক হচ্ছে আমার কমপ্লিট। তো অবশ্যই দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট